আমরা যে খবরগুলো ডেটাগুলো এখনো অবধি জোগাড় করেছি তার মধ্যে খুব পরিষ্কারভাবে কোনো জায়গায় রেপ কথাটা যিনি ভিকটিম তিনি উল্লেখ করেননি। তিনি লিখেছেন যে সেক্সুয়াল অ্যাসল্ট আমাকে কিছু খাইয়ে করা হয়েছিল। তো ওই জিনিসটা ভেরিফাই করার জন্য আমি তার বাবার সঙ্গে প্রচুর চেষ্টা করেছি। হিজ ফোন ইজ সুইচড অফ। আমরা প্যারালাল যা খবর নেওয়া নিয়েছি, আমরা সুমোটো কেসটাও নিয়েছি, কিন্তু যতক্ষণ না অথেন্টিসিটি অফ দ্য ফ্যাক্ট আমার কাছে আসছে আমি এটা নিয়ে কোনো বিবৃতি দেওয়ার মতো জায়গায় নেই। অফকোর্স মেয়েটির স্বার্থ, তার সম্মান, তার সুরক্ষার জন্য আমরা পাশে আছি, উদ্বিগ্ন, এবং যা যা করার করব। কিন্তু আদৌ ঘটনাটি কতখানি ঘটনা, কারণ বাবা বলছে রেপের মতো কোনো ঘটনা নেই, বাবা মিথ্যে বলছে না। মেয়ের বয়ান, সে বয়ানেও কোথাও লেখা নেই যে তাকে রেপ করা হয়েছে, লেখা আছে তার উপর সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছিল, কিছু মাদক জাতীয় খাইয়ে দেওয়া হয়েছিল। বাকি পারিপার্শ্বিক কিভাবে ঢুকলো, কেন গেল, কি হয়েছিল, সেগুলো তো পরের প্রশ্ন। কিন্তু যেটা প্রশ্ন, আদৌ তার উপর সেক্সুয়াল অ্যাসল্ট, রেপ বা সেরকম ঘটনা ঘটেছিল কিনা। আইআইএম জোকায় ধর্ষণের অভিযোগে শতপ্রণোদিত মামলা রুজু রাজ্য মহিলা কমিশনের। ঘটনাস্থলেও যেতে চান কমিশনের চেয়ারপারসন। যে ঘটনা ঘটেছে তারপর থেকেই তোলপাড় পড়ে গিয়েছে রাজ্যে, আর এবার এই ঘটনাতেই শতপ্রণোদিত মামলা রুজু করল রাজ্য মহিলা কমিশন। ঘটনাস্থলেও যেতে চান কমিশনের চেয়ারপারসন। যে ঘটনা ঘটেছে আইএম জোকায়, যেখানে অভিযোগ উঠেছে কাউন্সেলিং এর নাম করে সেই তরুণী যখন ক্যাম্পাসে যান সেখানে ধর্ষণের অভিযোগ। কি বলেন কমিশনের চেয়ারপারসন, শোনাবো আপনাদের। সুমোটো করে দিয়েছি শতপ্রণোদিত মামলা, যেটা মেয়েটির অন্য কোনো ফর্মালিটিতে আটকে না যায়, এবং পরিবার এই সময়ে তো একটু সেন্সিটিভ ইস্যু, পরিবার যদি এক্ষুনি কোনো অস্বস্তি বোধ না করে আমরা কথাবার্তা বলছি। আমাদের হরিদেবপুর থানার সঙ্গেও কথা হচ্ছে, ওরাই আমাদের কনফার্মেশন দেবেন। আমাদের তরফ থেকে বলা হয়েছে আমরা 3টে নাগাদ যেতে চাই। এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়। কোনো প্রিমিয়াম বলুন, সাধারণ জায়গা বলুন, এর মধ্যে কোনো মানে বিভাজন আমি করতে চাই না। কোথাওই এই ধরনের ঘটনা অভিপ্রেত নয়। শাস্তি না হলে মানুষ বোধহয় বুঝতে পারছে না, যারা এই ধরনের ক্রিমিনাল মাইন্ডেড, যারা এরকম কাজ করে ফেলছে, তারা হয়তো বুঝতে পারছে না যে এর একটা সাংঘাতিক চূড়ান্ত শাস্তি হতে পারে। অন্যদিকে তদন্ত এগোচ্ছে। হস্টেলে যে ঘরে নির্যাতনের অভিযোগ উঠেছে সেই রুম সিল করে দিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে ফরেনসিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেছেন। আইএম জোকার ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগ ওঠার পরই তদন্তে গঠন করা হয়েছে এসআইটি। 9 সদস্যের এসআইটি গঠন করেছে রাজ্য পুলিশ। এমনকি অভিযুক্তের পোশাক পর্যন্ত বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃত ম্যানেজমেন্ট পড়ুয়ার মেডিকেল লিগ্যাল টেস্ট করানো হবে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে, তার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, কারণ তৃণমূল কংগ্রেসের প্ল্যান। তৃণমূল কংগ্রেস যেহেতু কমব্যাট করতে পারছে না আরজিকরের ঘটনাকে, যেহেতু কমব্যাট করতে পারছে না সরাসরি কসবার গণধর্ষণের ঘটনাকে, যেহেতু কমব্যাট করতে পারছে না একের পর এক ইনস্টিটিউটে ঘটে যাওয়া তাদের ইউনিয়নের অসভ্যতা, বর্বরতা, অসভ্য আচরণকে, তাই কমব্যাট করবার জন্য একটা পলিটিক্যাল প্ল্যান জেনারেট করা হয়েছে। আর এই ঘটনা নিয়েই বিজেপি নিশানা করেছে তৃণমূলকে। পাল্টা জবাব দিলেন কুণাল ঘোষ। বাবা বলছেন মেয়েটির সঙ্গে কিছু হয়নি, আবার মেয়েটি নাকি বলেছিল যে হ্যাঁ হয়েছে। কিছু হয়েছে না কিছু হয়নি সেটা রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলার মধ্যে কি করে পড়তে পারে এবং তার সঙ্গে তৃণমূল কি করে যোগ দিতে পারে, এটা তো আমি বুঝতে পারছি না।